নমস্কার, আমি অভিক। শুরু করছি আমার এক প্রিয় কবি, যিনি গ্রন্থকীট এবং নক্ষত্র রায় ছদ্মনামেও লিখতেন। হয়তো জীবদ্দশায় যতটা খ্যাতি পাওয়ার কথা ছিল ততটা তিনি পাননি, কিন্তু আফটার অল আই রিয়েলি লাইক হিম। কবির নাম হচ্ছে তারাপদ রায়। তার একটা প্রেমের কবিতা দিয়ে শুরু করছি, যদিও যে প্রেমের কথা আমি বলবো দ্যাট ইজ গোয়িং টু বি আ বিট ডিফারেন্ট। কবিতার নাম হচ্ছে এক জন্ম। কবি যেমনটা বললাম তারাপদ রায়। অনেক দিন দেখা হবে না, তারপরে একদিন দেখা হবে। দুজনেই দুজনকে বলবো অনেক দিন দেখা হয়নি। এইভাবে যাবে দিনের পর দিন, বৎসরের পর বৎসর। তারপর একদিন হয়তো জানা যাবে, বা হয়তো জানা যাবেই না, তোমার সঙ্গে আমার অথবা আমার সঙ্গে তোমার আর দেখা হবে না। বলছি অন্য এক ধরনের প্রেমিকাকে নিয়ে। সে প্রেমিকার নাম হচ্ছে ঋষভ। হিমালয়ের কোলে একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, যেখানে মধুচন্দ্রিমায় প্রথম যাওয়া। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাসী। তো করোনেশন ব্রিজ পেরিয়ে, আঁকা বাঁকা পাকদণ্ডি পেরিয়ে একটা সময় আপনি বুঝতেই পারবেন না যে মেঘের রাজ্যে এসে পৌঁছেছেন। পৌঁছে যাবেন লাভার মনাস্টারি, তার মেঘের লুকোচুরি খেলা। একটু ঘিঞ্জি জায়গা, বাট আফটার অল ভালোই লাগবে। অ্যাটলিস্ট শিলিগুড়ি বা বাগডোগরা থেকে হঠাৎ করে 3 ঘন্টায় এই ট্রান্সফরমেশন, এই বিশাল একটা প্রাকৃতিক পরিবর্তন, শিওরলি ইউ উইল এনজয় দ্যাট। এরপরে যেটা হবে সেটা হচ্ছে দুটো রাস্তা রয়েছে, একটা চলে যাচ্ছে একটু নিচের দিকে, সেটা হচ্ছে মেঘেদের রাজ্য লোলেগাঁওতে। তো সহজে যাওয়া যায় বলে লোলেগাঁও তার যে আভিজাত্য সেটা তখনই হারিয়ে ফেলেছিল। তো এরপরে সাধারণ গাড়ি যায় না, আপনাকে সেই পুরনো রেঞ্জ রোভার জাতীয় গাড়ি একটা ভাড়া করতে হবে, এবং সেটা লাভা থেকে আপনাকে নিয়ে যাবে ঋষভ পর্যন্ত। ঋষভ তখন, অর্থাৎ যখন আমার হানিমুনের সময়ের কথা বলছি, তখন নিতান্তই একটা পাহাড়ি গ্রাম ছিল। একটা হোমস্টে ভাড়া নিয়েছিলাম, যেটা সেই ঋষভের সব থেকে উঁচু টিলার ওপরে, পাহাড়ের ওপরে, যেখানে আশেপাশে কিচ্ছু নেই, শুধু জঙ্গল ছাড়া। হ্যাঁ, আর একটা কুকুর থাকতো। দুটি স্থানীয় মেয়ে আসতো, তারা সন্ধ্যাবেলা রান্নাবান্না করে তারা চলে যেত। ধীরে ধীরে শিশিরের শব্দের মতো সন্ধে নামে, ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, সব রং মুছে যায়, পাণ্ডুলিপি করে আয়োজন, ফুরায় এ জীবনের সব লেনদেন। আর অন্ধকারে মুখোমুখি বসে থাকে বনলতা সেন। সেই বনলতা সেন হতে পারে আপনার নববিবাহিত স্ত্রী, অথবা সেই ভার্জিন নেচার, কুমারী প্রকৃতি। আমি যখন যাই ঋষভে, তখন নিতান্তই এটা একটা বিচ্ছিন্ন জনপদ। কিছু খ্যাপা ট্যুরিস্ট ছাড়া সেখানে বিশেষ কেউ যেত না, এবং যোগাযোগ ব্যবস্থা ভীষণ খারাপ। রাস্তায় যখন আপনি যাবেন, মনে হবে যে আপনি যেন সেই ঘোড়ার গাড়িতে চেপে যাচ্ছেন, দুলতে 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 দুলতে, এবং একটা বাঁক, হেয়ারপিন বেন্ড। যদি পাহাড় নিয়ে অনভিজ্ঞ হন তো দম বন্ধ রাখতে হবে। রাত্রে দূরে আরিটাল লেক থেকে বিন্দু বিন্দু আলো ভেসে উঠবে, দূরে সিকিম পাহাড় থেকে বিন্দু বিন্দু আলো জ্বলে উঠবে। মনে হবে এই বিচ্ছিন্ন দ্বীপে আপনি একা, শুধু আপনি আর কুমারী প্রকৃতির হিমালয় এবং আপনার প্রেমিকা। প্রায়োরিটি কাকে দেবেন, হিমালয়কে না প্রেমিকাকে, মানে স্ত্রীকে, দ্যাটস ইয়োর অপশন। এই বিশাল প্রকৃতি যিনি সৃষ্টি করেছেন, তার কাছে আমি কত ক্ষুদ্র, কত তুচ্ছ, নিজেকে বড় ছোট লাগে। শ্রদ্ধায় সেই সৃষ্টিকর্তার কাছে মাথা নিচু হয়ে যায়। দুপুরবেলা
আপনি বসে আছেন, চা খাচ্ছেন, হঠাৎ করে মেঘ এসে চারিদিকটা এমন ঢেকে দেবে যে আপনি পাশের জনকেও বুঝতে পারবেন না যে সে আপনার পাশে বসে আছে। এইভাবে মেঘ আর রোদ্দুরের খেলা চলে। এমনও হয়েছে যে এমন কুয়াশা, কোনো এক মহিলা তিনি বলছেন, ওগো শুনছো? আমি মজা করে বললাম, হ্যাঁ শুনছি। তাহলে তাড়াতাড়ি এসো। বাট দ্যাটস ওয়াজ এ রিয়েল ফান। আর একটা জায়গা হচ্ছে ঋষিখোলা। খোলা মানে নেপালি ভাষায় নদী। ঋষি নদীর ধারে একদম রিভার বেসিনে ছোট্ট দুটো কটেজ। বাংলা সিকিম সীমান্তে ওই ধরনের গ্রামীণ ট্যুরিজম চালু করেছিলেন একজন ভদ্রলোক, তার নাম হচ্ছে স্টিফেন প্রধান। ঋষি নদী পাহাড়ি কন্যার মতো সদা চঞ্চল। তার নাচের নুপুরের রিমঝিম শব্দ দিন রাত কানে বাজবে, আপনার কোথাও যেতে ইচ্ছে করবে না। সেই নদীর মধ্যে পা ডুবিয়ে চারপাশের জঙ্গলের মধ্যে হারিয়ে যেতে যেতে বা রাত্রে মনে হবে তারাগুলো যেন আরও বেশি উজ্জ্বল, এবং মনে হবে বিশ্বভরা প্রাণ তাহারই মাঝখানে পেয়েছি পেয়েছি মোর স্থান বিস্ময়ে, তাই জাগে জাগে আমার প্রাণ। এবং সেই ঋষি নদীতে একটা পাথর ছিল। সেই পাথরটার বিশেষত্ব হচ্ছে যে পাথরটা অনেকটা লম্বা হয়ে নদীর ওপরে প্রায় মাঝ বরাবর হেলে আছে। অর্থাৎ সেই পাথরটার উপরে বসলে আপনি নদীর প্রায় মাঝামাঝি বসে থাকতে পারবেন। লোকে জেনারেলি সিল্ক রুটে যাওয়ার জন্যে ওই ঋষিখোলাকে একটা নাইট স্টে হিসেবে ইউজ করে। তো আমি ব্যক্তিগতভাবে বলবো যে না, ঋষিখোলা এক রাতের জন্যে নয়, ঋষিখোলা বহু রাতের জন্যে। কিন্তু তারপরে আমি আর কখনো যাইনি, না যাইনি ঋষভ, আর ঋষিখোলাও যাইনি। বহুবার যেতে ইচ্ছে করেছে ঋষভের পাশ দিয়েও গেছি, লামাহাটা, দাওয়াই পানি, 11 মাইল, সিকিমের আনাচে কানাচে বহু জায়গা গেছি, লাভার ওপর দিয়েও গেছি। কিন্তু ঋষভ বারে বারে ডেকেছে, কিন্তু যাইনি। কেন যাইনি জানেন? আমি না জেনেও আমি আন্দাজ করতে পারি যে আমার প্রথম ভালোবাসার লাভ অ্যাট ফার্স্ট সাইটের দেখা সেই ঋষভ না, এখন গেলে আশাহতই হতে হবে। সেখানে এখন নিশ্চয়ই গজিয়ে উঠেছে চারিদিকে মাশরুমের মতো অজস্র হোমস্টে আর হোটেল, আর যথারীতি সেখানে যাকে বলে গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে। এই চা আনো, এই লুচি খাবো, এই করব। এবং সব থেকে অবাক লাগে যখন পাহাড় বা সমুদ্রের ধারে দাঁড়িয়ে কেউ বলে, এইটা দেখার জন্য এলে, দেখার আছেটা কি? যে লোকটা হিমালয়ের সামনে, প্রকৃতির সামনে, জঙ্গলের সামনে, একাকী রাস্তার সামনে, পাকদণ্ডির সামনে গিয়ে প্রশ্ন করে এখানে দেখার কি আছে, তার ওই জঙ্গলে, ওই নেওড়া ভ্যালি ফরেস্টে আসার অধিকার নেই। ইনফ্যাক্ট যখন ঋষভে যাই মনে পড়ে, তখন নেওড়া ভ্যালি নামটাও কেউ জানতো না। একজন ড্রাইভারকে নিয়ে বহু কষ্টে তাকে রাজি করিয়ে নেওড়া ভ্যালি গেছিলাম। সে বেচারা তখন ঠিক জানেও না এবং রাস্তা হারিয়ে ফেলেছিল। জঙ্গলের মধ্যে রাস্তা হারিয়ে খুঁজতে খুঁজতে আমরা দুজনে একটা নদী আবিষ্কার করেছিলাম, এবং যে গাছগুলো ছিল সেই গাছগুলো মনে হয় কত প্রজন্মের সাক্ষী, ফিস ফিস করে কত কথা বলে যায়, শুধু শোনার কানটা থাকতে হয়। ফ্লাইং স্কুইরেল দেখেছিলাম। সত্যি কি দেখেছিলাম নাকি মনের ভুল, কে জানে? সব রহস্য না, কিছু ইলিউশন থাক। তো ঋষভ হচ্ছে আমার প্রথম প্রেমের জায়গা। কিন্তু আমি জানি ঋষভ আর আগের মতো নেই। ঋষভ একটা ওই হেঁটো দার্জিলিং হয়ে গেছে, বাজারি গ্যাংটক হয়ে গেছে। তাই ঋষভ আমি আর কখনো যাব না, যেমন করে যাব না আর ঋষিখোলা। কারণ শুনেছি ঋষিখোলায় প্রচুর হোমস্টে হয়েছে। প্রচুর হোমস্টে মানেই মদের বোতল, চানাচুরের প্যাকেট, একটা রবীন্দ্রসঙ্গীত গা, বারবিকিউয়ের নামে মাতলামি। না, ওই প্রথম স্মৃতিটাই থাক। প্রথম ভালোবাসা, প্রথম প্রেমে পড়া, সেটাই থাকুক। কে আর হৃদয় খুঁড়ে
বেদনা জাগাতে ভালোবাসে। যখন মন খারাপ করে এখনও ঋষভের কথা ভাবি, ভাবি নেওড়া ভ্যালি ফরেস্টের কথা, ভাবি ঋষিখোলার কথা, ভাবি হিমাচলের ছিটকুল গ্রামের কথা। কিন্তু আর কখনো দ্বিতীয়বার আমি যাব না, কারণ আমি জানি জায়গাগুলো বদলে গেছে। এই সর্বগ্রাসী বাঙালি পর্যটক, তাদের হাত থেকে কেউ নিস্তার পাবে না। জানি এখন হিমালয় আর কথা বলবে না, এখন পাখি ডাকবে না, এখন রাত্রিবেলা চুপিসারে স্নো লেপার্ডরা আসবে না, বা আপনাকে কেউ বারে বারে সাবধান করে দেবে না যে বেরোবেন না, প্রচুর ভালুক আছে এখানে আর লেপার্ড আছে। কারণ এখন ভালুকও থাকবে না, লেপার্ডও থাকবে না, কারণ তাদের থেকেও হিংস্র জীব মানুষ চলে এসেছে। যে जिन्दगी सरर मोटर गाडीमा, जिन्दगी सरर मोटर गाडीमा। সব জায়গা ট্যুরিস্টদের জন্য নয়, যারা প্রকৃতিকে ভালোবাসে, যারা বিচ্ছিন্ন হতে ভালোবাসে জগৎ সংসার থেকে, জগৎ সংসার মিছে এ জীবনের কলরব, তাদের জন্যে একটু জায়গা রাখুন না। হিমালয় যথেষ্ট শুয়েছে, আর হিমালয়কে কষ্ট দেওয়া যায় না। ভালো থাকবেন, নমস্কার।